সরকারি কর্মকর্তারা যদি সবাই যদি লাইন ছাড়া তেল নিয়ে যায় তাহলে আমরা সাধারণ জনগণ কি করব? দেশ জুড়ে জ্বালানি তেলের সংকটের ভোগান্তিতে সাধারণ মানুষ। পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ সারি, কোথাও কোথাও দেখা যাচ্ছে উত্তেজনা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশের বাজারে। মধ্যপ্রাচ্যর চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে। রাজধানীসহ বিভিন্ন জেলার পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এতে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে চাপ বাড়ছে। 2.5 ঘন্টা হলো, এখনো আরো 1 ঘন্টা সময় বাকি। তেল কখন নিব, আর ভাড়া মারবো কখন, খাবো কখন, কি করব? এক বেলার তেল নেই, আরেক বেলা শেয়ার করি, তাতে বাসায় কিছু নিতে পারি না। ছেলে মেয়ের লেখাপড়া খরচ, নিজের সংসারের খরচ চালা হিমশিম খাচ্ছি। বেশি বিপাকে পড়ছেন রাইড শেয়ার চালকেরা। তেল না পেয়ে অনেকেই ঠিকমতো ট্রিপ দিতে পারছেন না। এতে তাদের আয় কমে গেছে, সংসার চালানো হয়ে পড়েছে কঠিন। সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরাও। পরিবহন ব্যাহত হওয়ার পণ্য সরবরাহে দেরি হচ্ছে, বাড়ছে খরচ, কমছে লাভ। 3 দিন ধরে লাইনে পাইতেছি না, তেল পাইতেছি না, এত সিরিয়াল, জায়গা জায়গা চলে যায় খালি। ব্যবসায়ী কাজে আমার এই মালটা লইয়া বড় উত্তরা যাওয়া লাগে, এইখানে যাওয়া লাগে, সেখানে যাওয়া লাগে। কারণ তেল না পাইলে আমি এই গাড়িটা, ব্যবসায়ী তো আমার থাকবে না। মনে করেন ইমার্জেন্সি আমার মাল নিয়ে যাওয়া লাগে, যে এখন নিয়ে আসেন, নাহলে অন্য হাতে নিয়ে নিবো। আপনার মতো লোক বহুত আছে, তারা তাড়াতাড়ি দেওয়া যায়। এদিকে পাম্পে সিরিয়াল নিয়ে প্রায় দেখা যাচ্ছে উত্তেজনা। সামান্য বিষয় নিয়ে সৃষ্টি হচ্ছে বাকবিতণ্ডতা, যা কখনোই কখনোই সংঘর্ষে রূপ নিচ্ছে। কেন দিবেন ভাই সিরিয়াল ছাড়া? কেন দিবেন আপনারা ঢুকতে? কেন দিবেন আপনারা সিরিয়াল ছাড়া? আপনি ঢুকতে দিয়ে আপনি যদি কোন আমাদের কাছে চালু হইবো? ভাই সকাল 11টা থেকে আমরা দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য। আমাদের তো আরো কাজ আছে। এখন ওনারা যদি সরকারি কর্মকর্তারা যদি সবাই যদি লাইন ছাড়া তেল নিয়ে যায় তাহলে আমরা সাধারণ জনগণ কি করব ভাই? আমরা সাধারণ জনগণ কি করব? ঘন্টার পর ঘন্টা হাজার হাজার বাইকার দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। তারপরে ওনাদেরকে তেল দেওয়া হচ্ছে না। 1 ঘন্টা কি মানে 5টা বাইক কি ক্লিয়ার হয় না ভাই? এখানে আমার অভিযোগটা একটাই, কেন লাইন ছাড়া তেল দেওয়া হচ্ছে? আমরা কি আমি সাধারণ পাবলিক না? আমরা তো বাংলাদেশের ভোটার। তা আমরা কিভাবে তেল পাচ্ছি না? আমরা লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে থাকবো, সরকারি কর্মকর্তারা সবাই তেল নিয়ে চলে যাবে। এটা কিভাবে হয়? তাহলে তো আমরাও টাকা দিয়ে কিনতেছি। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করছেন সরকার, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে সংকট আরো গভীর হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। জ্বালানি সংকট কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেটাই এখন দেখার বিষয়। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। দেশের কণ্ঠ, ফিরোজ নয়ন, ঢাকা।